আমার নবী রাহমাতুল লিল আলামিন মক্কার প্রান্তরে গিয়ে বলে, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। আল্লাহর ওয়াহদানিয়তের সাক্ষী দাও, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এটা স্বীকার করো। আমার নবীর রিসালাতের স্বীকার করো। কুফারে কুরাইশরা ডাক দিয়া বলে, আল্লাহকে কি দেখছো নি? আমার নবী বলে, আমি আমার চোখ দিয়ে আল্লাহকে দেখছি। বলে সমস্ত পয়গম্বর আসছে দুনিয়ার জমিনের মধ্যে এসে বলে, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষী দাও, আমি যে নবী, আমার নবীর রিসালাতের সাক্ষী দাও, জান্নাতে চলে যাবে। বলেন না সুবহানাল্লাহ। প্রথম জান্নাতের দাওয়াত, ইয়া আইয়ুহান নাস, তোমরা সফল হয়ে যাবে। কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা সফল হয়ে যাবে। আদম সফিউল্লাহ থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত। কি বলে, ঠিক কি না? হযরত আদম আলাইহিস সালাম গিয়ে বলে, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। আল্লাহ এক, আল্লাহর একত্ববাদের সাক্ষী দাও, তুমি সফল হয়ে যাবে। ডাক দিয়া বলে, আদম সফিউল্লাহ, তুমি কি আল্লাহকে দেখেছো? আদম সফিউল্লাহ বলে, আমি আল্লাহকে দেখি নাই। নূহ নাজিউল্লাহ ডাক দিয়া বলে, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। আল্লাহর একত্ববাদের সাক্ষী দাও, আমার রিসালাতের সাক্ষী দাও, তুমি সফল কাম হয়ে যাবে। ডাক দিয়া বলে, আপনি কি আল্লাহকে দেখছেন? পয়গম্বর বলে, আমি আল্লাহকে দেখি নাই। ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর ওয়াহদানিয়তের দাওয়াত দেয়, উম্মতরা ডাক দিয়া বলে, আল্লাহকে দেখছেন? বলে, আল্লাহকে তো দেখি নাই। মুসা কালিমুল্লাহ আল্লাহর ওয়াহদানিয়তের দাওয়াত দেয়, বলে, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। আল্লাহর ওয়াহদানিয়তের সাক্ষী দাও, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ একমাত্র ইবাদতের যোগ্য, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, এটা সাক্ষী দাও, তুমি সফল হয়ে যাবে। ডাক দিয়া বলে, আল্লাহকে দেখছো? কালিমুল্লাহ ডাক দিয়া বলে, আমি আল্লাহকে দেখি নাই। জাকারিয়া পয়গম্বর ডাক দিয়া বলে, আল্লাহ সাক্ষী দাও, সফল হয়ে যাবে। উম্মতটা ডাক দিয়া বলে, আল্লাহকে দেখছো নি? বলে, দেখি নাই। ঈসা রুহুল্লাহ এসে আল্লাহর দাওয়াত দেয়, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। আল্লাহর ওয়াহদানিয়তের সাক্ষী তুমি দাও, আল্লাহকে স্বীকার করে নাও, সফল হয়ে যাবে। ডাক দিয়া বলে, আল্লাহকে দেখছো নি? বলে, আল্লাহকে দেখি নাই। আমার নবী রাহমাতুল লিল আলামিন মক্কার প্রান্তরে গিয়ে বলে, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। আল্লাহর ওয়াহদানিয়তের সাক্ষী দাও, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এটা স্বীকার করো। আমার নবীর রিসালাতের স্বীকার করো। কুফারে কুরাইশরা ডাক দিয়া বলে, আল্লাহকে কি দেখছো নি? আমার নবী বলে, আমি আমার চোখ দিয়ে আল্লাহকে দেখছি। বলে রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা, আমি আমার কপালের চোখ দিয়ে, আমার মাথার চোখ দিয়ে আমি আমার আল্লাহকে দেখেছি। আল্লাহ বলে, হাবিব, আমি জান্নাত বানিয়েছি, জাহান্নাম বানিয়েছি, আরশ কলম কলম সব কিছু বানিয়েছি, আপনি ঘুমিয়ে পড়েন। জিবরাইল আমিনকে বলে, জিবরাইল যাও যাও, আমার হাবিব ঘুমিয়ে পড়েছে, আমার হাবিবকে গিয়ে তোমার মুখের ঠোঁটটা দিয়ে জিবলাটা দিয়ে আমার হাবিবের পায়ের মধ্যে আস্তে করে লাড়া দিয়ে আদবের সাথে আমার হাবিবকে ঘুম থেকে জাগ্রত করো। এটা মেরাজের মাস, মাহে রজব, 26 তারিখ দিবাগত রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব রাহমাতুল লিল আলামিনকে মসজিদ হারাম থেকে মসজিদে আকসা
এখান থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমানে যাওয়ার পরে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের মেহমান বানিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এটা সেই মাস। ধারাবাহিকভাবে আমরা আলোচনা করে আসতেছিলাম। সমস্ত পয়গম্বর আল্লাহ সাক্ষী দিছে না দেখে। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহর রাসূল বলে আল্লাহর ওয়াহদানিয়তের সাক্ষী আমি দিচ্ছি, আমি আল্লাহকে আমার চোখে দেখছি। বলে সুবহানাল্লাহ।